দেশজুড়ে প্রতিনিয়ত হত্যাকাণ্ড বেড়েই চলেছে। চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণের মতো গুরুতর অপরাধ বন্ধ না হলেও সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী ঐতিহ্যবাহী মেলা বন্ধে কেন তৎপর হয়ে উঠেছে? দেশের বিভিন্ন স্থানে এমন অসংখ্য মেলা সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়েছে ঠুনকো অজুহাতে। শেষ খবর অনুযায়ী টাঙ্গাইলের সখীপুরে ৭৬ বছরের পুরনো ফাইলা পাগলার মেলা বন্ধ করেছে যৌথ বাহিনী। রবিবার ১২ জানুয়ারি বিকালে উপজেলার দারিয়াপুরে অবস্থিত ফাইলা পাগলার মাজার প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশ অভিযান শেষে মেলা বন্ধের এ ঘোষণা দেন। জানা গেছে ১৯৪৯ সালে উপজেলার দারিয়াপুর গ্রামে প্রথম ফাইলা পাগলার মেলা শুরু হয়। প্রতি বছরের হিজরি রজব মাসের প্রথম দিন থেকে মেলা শুরু হয়ে মাসব্যাপী চলে এর কার্যক্রম। মাজার ঘেঁষেই পাগল ভক্তদের বসার আস্তানা। রোববার বিকালে যৌথ বাহিনী মেলা বন্ধের অভিযান চালায়। এ সময় ব্যবসায়ী ও আগত দর্শনার্থীদের মেলাস্থল ত্যাগ করতে ১৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। পরে দোকানপাট সরিয়ে নিতে ব্যবসায়ীদের ২ ঘন্টা সময় দেয় যৌথ বাহিনী। এ সময় মেলায় বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসা ব্যবসায়ীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। মাজার কমিটির সভাপতি কবির হাসান অভিযোগ করে বলেন, একটি মহল মেলাটি বন্ধ করার জন্য পায়তারা করছে। মাজারের পাশ থেকে পাগল ভক্তদের সরিয়ে দেওয়া হয়েছে, তবুও মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে। মেলাটি বন্ধ করায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জানা যাচ্ছে ৫ আগস্ট সরকার পতনের পর হিজবুত তাহরির সহ অনেক মৌলবাদী সংগঠনের অনুসারীরা সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছে। তারা জনগণের দেওয়া পোশাক পরে দেশীয় ঐতিহ্য ধ্বংসে সর্বশক্তি নিয়োগ করছে। সম্প্রতি মেলা বন্ধ করা ও অসংখ্য মাজার ভেঙে গুড়িয়ে দেওয়ার পেছনেও এই হিজবুত এবং জামাত অনুসারী সেনারা মুখ্য ভূমিকা রাখছে, বলছে দায়িত্বশীল সূত্রগুলো। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।